অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। একদম সরাসরি অ্যাটাক করে এবং আপার চেস্টে একদম তার এতই হাত হয় সে এসব অ্যাটাক করে তুমি কে বলি, তখন আমি গলা তুলে বলি এখানে হিন্দি চলবে না, এটা বাংলা। হ্যাঁ, যে কেউ র্যান্ডামলি একটার পর একটা মেয়েকে এভাবে হেনস্থা করে যাচ্ছে। রাস্তাঘাটে কোনো মেয়ে যদি হ্যারাস হচ্ছে দেখি আর দেখে যদি ভাবি ওর সাথে হচ্ছে আমার কি, যেহেতু এখন সরকার বদলের সময় একটু ট্রানজিশন, যতক্ষণ না এই সরকার সবাই দায়িত্ব নিয়ে 6 মাস কাজ করে পুরোটা ডিপার্টমেন্ট স্টেবল করতে পারছে, অপরাধীরা এই সুযোগটা নিচ্ছে। শুনলাম একটা খুবই মানে খারাপ একটা ঘটনার সম্মুখীন হয়েছো তুমি, যেটা তোমার সাথে এক্সপিরিয়েন্স হয়েছে। তো তুমি একটু বলো যে কি ঘটনাটা ঘটেছে এবং তুমি পরবর্তী পদক্ষেপ কি নিতে চলেছো এই ঘটনার পরিপ্রেক্ষিতে। ঘটনাটা আমি এমনিতে সোশ্যাল মিডিয়া আমার প্রোফাইলে লিখেওছি যে একজন সাইকেল আরোহী বাইপাসের ধার একদম পাটুলি সব গা দিয়ে যে রাস্তাটা হনুমান মন্দিরের দিকে যাচ্ছে সেই রাস্তার ওখান দিয়ে যখন হাঁটছিলাম, একজন বাইক একদমই মানে সে 20-22 বছরের একটি নিম্নবিত্ত পরিবারের ছেলে সাইকেলে করে এসে একদম সরাসরি অ্যাটাক করে এবং আপার চেস্টে একদম ডান দিকে একদম ফিজিক্যালি অ্যাটাক করে উইথ ফুল পারফেকশন। সেটা প্রত্যেকটা মেয়ে বুঝতে পারে কিভাবে অ্যাটাক করছে, এবং যখন আমি কাউন্টার অ্যাটাক করে ধাক্কা মারি তখন আমার হাত কেটে দেয়, কিন্তু সে সাইকেল থেকে পড়ে না। আমি ভেবেছিলাম আমার পড়ে যাবে, কিন্তু পুরোটা ব্যালেন্স করে নিয়ে মুহূর্তের মধ্যে সাইকেল নিয়ে হাওয়া হয়ে যায়। এবং আমি যখন পুলিশে গিয়ে এফআইআর করি, পুলিশ ঘটনাটা শুনি এবং কথা দেখে বলেন এক্ষুনি এফআইআর করতে হবে, তখন আমি দেখি আরেকটি মেয়ে তার সাথে একই ঘটনা এরকম ভাবে একটা সাইকেল আরোহী একই রকম ভাবে তাকে যৌন হেনস্থা করেছে, এবং সেটা পাটুলি মোড় থেকে যে রাস্তাটা ঢালাই ব্রিজের দিকে গেছে বাইপাসের উপর সেইখানে। তো আমরা বুঝতে পারলাম একটা সিরিয়াল অফেন্ডার এই রেগুলারলি প্রত্যেকদিন সন্ধ্যে 7টা থেকে 7টা 10-এর মধ্যে ওই রাস্তায় এই ঘটনাটি ঘটাচ্ছে। প্রথম ঘটনা এটা হয়। সেকেন্ড ঘটনা একদম আমার পাড়ায়, আমার বাড়ি থেকে 5-7 মিনিটের হাঁটা রাস্তায় একটি সুইগির কিট নেওয়া সুইগির ডেলিভারি পার্সন, সে ওইরকম বাইক নিয়ে গায়ের উপরে উঠে আসার মতন ভাঁজ দিয়ে বেরিয়ে যখন যায়, আমি কিচ্ছু করি না, তার দিকে জাস্ট ঘুরে শার্প তাকাই। এই শার্প তাকানোতেই তার এতই হার্ট হয় সে এসব অ্যাটাক করে তুমি কে বলি। আমি যখন বলি আমি কিছু বলিনি, সে সমানে আমাকে অ্যাটাক করতে থাকে এবং আমাকে অ্যাগ্রেসিভলি অ্যাবিউজ করতে থাকে যে ডেফিনেটলি কিছু বলেছিস, কিন্তু আমি শুনতে পাইনি, কিন্তু তুই ডেফিনেটলি বলেছিস। তখন আমি গলা তুলে বলি এখানে হিন্দি চলবে না, এটা বাংলা। হ্যাঁ, আগে বাংলায় কথা বলে, আর আমি কিছু বলেছি কিনা চলো পুলিশ স্টেশনে চলো, আমি সেখানে গিয়ে বলছি। তো ততক্ষণে আমার একজন টোটো চালক দাদা পাড়া চলে আসে এবং সে এসে দেখে কি হয়েছে বলার সঙ্গে সঙ্গে এই লোকটা বাইক নিয়ে ধাঁ হয়ে যায়। সব থেকে বেশি অ্যালার্মিং একজন মানে সন্ধ্যাবেলা 6:30-7টার মধ্যে বেপাড়ার লোকজন আসছে, সে একটা ডেলিভারি পার্সন, সেই রকম সাহস পাচ্ছে বাইপাসের ধারে 6:45-7টা 10-এর মধ্যে রাস্তা, যে কেউ র্যান্ডামলি একটার পর একটা মেয়েকে এভাবে হেনস্থা করে যাচ্ছে। যে এই পরিবেশটা তো কোথাও পাটুলিতে অন্তত আমরা দেখিনি, আমি প্রায় 4-4.5 বছর আছি। তো এইটা তো ডেফিনেটলি কনসার্ন, এবং কনসার্নের জন্য এটা আমার সাথে হয়েছে মানে এটা তো পৃথিবীতে একমাত্র আমার সাথে হচ্ছে তা তো না, আরো অনেকের সাথে হয়তো হচ্ছে যারা হয়তো বলে উঠতে পারছে না বা বলছে, আগামী দিনে আরো অনেকের সাথে হতে পারে। তো সেই অ্যাওয়ারনেসের জন্য আমার মনে হচ্ছে এটা সবাইকে জানানোর দরকার, এবং পুলিশ প্রচন্ড হেল্প করেছেন, পুলিশ তদন্ত করছেন এফআইআর এর পরেও, বা তারপরেও মনে হয় প্রত্যেকদিন কিছু ঘটনা ঘটলে প্রত্যেকদিন গিয়ে থানায় বলবে, প্রত্যেকদিন পাশে একজন করে পুলিশ এসে দাঁড়িয়ে থাকবে, এটা সম্ভব নয়, এটা একটা ইমপ্র্যাকটিক্যাল ভাবনা। তাই আমাদের যেমন সতর্ক থাকতে হবে, রাস্তাঘাটে কোনো মেয়ে যদি হ্যারাস্ট হচ্ছে দেখি আর দেখে যদি ভাবি ওর সাথে হচ্ছে আমার কি, তাহলে নিশ্চিত থাকতে হবে কালকে আমার সাথেও হবে। তাই পাশে সবার পাশে এসে দাঁড়াতে হবে। নাগরিক প্রতিরোধ ছাড়া এই ধরনের অসভ্যতা আটকানো সম্ভব নয়। একদমই তাই, যেটা মানে নারী সুরক্ষা যেটা নিয়ে তুমি মানে বললে এক্ষুনি যে জনমত গঠন করতে হবে, এই নারী সুরক্ষাটা কি পশ্চিমবঙ্গে মানে খুবই কম যেটা তোমার মনে হয়, এবং তুমি ফেস করছো যেহেতু। নারী সুরক্ষা গত 15 বছরে এতটাই কম ছিল, এখন সেটার আফটার এফেক্টটা এখনো চলছে। কারণ আগে নারী সুরক্ষার এই ধরনের কোনো সমস্যা নিয়ে পুলিশের কাছে গেলে উপরতলা আদেশই থাকতো এমন কোনো ঘটনা হয়েছে নির্বিধিবদ্ধ না করতে, কিন্তু বর্তমানে সেটা হচ্ছে না। কিন্তু মানুষের মানসিকতা তো অপরাধ মনস্কতাই থেকে যায়, এবং সেটার ক্ষেত্রে কিছু এখানকার এবং কিছু বহিরাগতরা মনে হচ্ছে যে এটা এবার মৌরসি পাট্টা হয়ে গেছে, এবার আমাদের খুলনা ছুট,
এবার আমরা যা খুশি করতে পারি, এবার আমরা একদম লুটের মাল ভাগ বাটোয়ারা করবো। সেটা কোনো সরকার কোনো প্রশাসন এলাও না করলে মানুষের অসুস্থ মানসিকতা থাকবে। আর যেহেতু এখন সরকার বদলের সময় একটু ট্রানজিশন, কারণ কর্পোরেশনে এখন অব্দি কেউ ঠিক হয়নি, এখানে কোনো কাউন্সিলর নেই, কমপ্লেন করার জায়গা নেই, রাস্তা স্ট্রিট লাইট জ্বলছে না, সবাই বলছে তো কর্পোরেশনের দায়িত্ব, আমরা তো জানি না। এই যতক্ষণ না স্টেবল হচ্ছে, যতক্ষণ না এই সরকার সবাই দায়িত্ব নিয়ে 6 মাস কাজ করে পুরোটা ডিপার্টমেন্ট স্টেবল করতে পারছে, অপরাধীরা এই সুযোগটা নিচ্ছে মানুষকে হ্যারাস করার জন্য এবং নারী সুরক্ষাকে সব থেকে বেশি অ্যাট স্টেক করে দেওয়ার জন্য। তো প্রশাসন প্রশাসনের কাজ করুক, পুলিশ পুলিশের কাজ করুক, আমরা নাগরিক আমাদেরও দায়িত্ব আছে আমাদের সুস্থ সমাজ বজায় রাখার, সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে। একদমই তাই। এবং তুমি বলছিলে যে দ্বিতীয় ঘটনাটা যখন ঘটে তখন তোমার আশেপাশে কিন্তু তোমার পাড়ার কয়েকজন মানে তরুণ প্রজন্ম যারা ছিল, কিন্তু সেটার প্রোটেস্টের মানে না করে সেখানে তোমাকেই এই সব থেকে চিন্তার কথা, এই পাড়ার যে তরুণ প্রজন্ম 20-22 বছরের ফুটবল খেলছে ছেলেরা, তারা পুরো ব্যাপারটা মজা দেখে এবং ছেলে সেই বাইকের লোকটা যখন পালিয়ে যায় তারা তখন আমাকে টিটকিরি করে আরে এত খেয়ে নেবে বলে। আমার সব থেকে বেশি অবাক লাগছে যে তাহলে বাংলার তরুণ প্রজন্ম গত 15 বছরে যারা বড় হয়েছে, আগের সরকার এইরকম একটা প্রজন্ম তৈরি করেছে যারা যারা একদল তারা প্রচন্ড ভালো, কিন্তু তারা মনে করে যে দূর আমার জুঝামেলা দরকার কি, আমি আমার ক্যারিয়ারে ফোকাস করি। আর আরেকদল মনে করে এতে খুবই মজা, যদি টুকরো টাকরা কিছু পাওয়া যায় আমরাও বেশ লুটের মাল বখরা করে নেব। এই অসুস্থ সমাজ এবং এই মেরুদণ্ডহীন সমাজ, যেটা 100 জনের মধ্যে 100 জন নয় কিন্তু 100 জনের মধ্যে 70 জনকে তৈরি করে দিয়েছে, সেখান থেকে ঘুরে দাঁড়াতে গেলে নিজেরাই নিজেদেরকে আগে মানুষ হয়ে উঠতে হবে। তারপরে তো আমরা অপরাধীরা সবসময় সংখ্যায় কম, কিন্তু আমরা যদি ইউনাইটেড না হই, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যদি মনে করি যে ওর সাথে হচ্ছে আমার কি, তাহলে কালকে আমার সাথেও হবে, কোনোভাবেই আটকানো যাবে না। দিদি একটাই কথা বলবে যে তরুণ প্রজন্ম যারা শেষ মানে এরম একটা অসুস্থ সমাজ তৈরি হচ্ছে, যেটা তুমি বললে শিক্ষাগত মান কমে যাওয়া, বেকারত্ব, এইগুলো কি কোথাও গিয়ে দায়ী বলে মনে হয় এই তরুণ প্রজন্ম এরকম তৈরি হচ্ছে বলে? 100 বার শিক্ষাগত মান কমে যাওয়া। যারা এখন আমি দেখছি 20-22 বছর বয়স, তারা হয়তো আব্রিমের সময়টাই তারা দেখেছে যে লেখাপড়া কিছু করতে হবে না, তাদের হাতে কিছু কাঁচা ভাতার টাকা দেওয়া হচ্ছে, তাদের কিছু নেশার রসদ দেওয়া হচ্ছে, বিনিময়ে তারা গুন্ডামি করবে। এইভাবেই তো একটা প্রজন্ম, তারা যখন বড় হয়েছে তারা তো এটা দেখে বড় হচ্ছে, তাই ওভার দ্য নাইট তাদের তো আর চরিত্র শুদ্ধি হচ্ছে না। তাই এইটা একটা প্রচন্ড চিন্তার কথা। এবং যে রাজ্য সারাক্ষণই ভাতার ভরসা এবং ভাতার লোভে সবসময় মনে করে আমরা সরকার নির্বাচন করব, সে ভাবনাই ভুল। কারণ তাহলে নিজেদের পায়ে দাঁড়ানো, নিজেদের খেটে খাওয়ার মানসিকতায় চলে যাবে, আর নিজের পায়ে না দাঁড়ালে মেরুদণ্ড তো কখনো তৈরি হয় না, তারা সারা জীবনই প্যারাসাইট হয়ে থাকবে। একদমই তাই। শেষ করবো দিদি, শেষে যেটা বলবে যে পরবর্তী পদক্ষেপ এই ব্যাপারে তুমি বললেও যে এফআইআর লঞ্চ করেছো, কিন্তু পরবর্তী পদক্ষেপ এটা নিয়ে কি আরো এগোবে, বা এটা তো একটা চিন্তার বিষয়, যেহেতু তুমি বললে যে পাড়ার মেয়েদেরও অ্যাওয়ার করার জন্যই তোমার এই পোস্টটাও ছিল, তো সেক্ষেত্রে পাড়ার মেয়েদেরও একটা ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে, তো সব মিলিয়ে তুমি পরবর্তী কি পদক্ষেপ নিচ্ছ এবং কি চাইছো, যে কি এটার মানে সলিউশনটা কি চাই? এই ব্যাপারে আমার প্রথমত সরকারের কাছে যে আবেদন রয়েছে, যে যেভাবে প্রশাসন পুলিশ তৎপর হয়েছে এই তৎপরতা থাকুক, এবং সবসময় চাইবো অভিযুক্তকে ধরা যাক, অভিযুক্ত শাস্তি পাক। কিন্তু তার সাথে সাথে এই জিনিসটা আমি সবসময় মনে করি, আইন আদালতের ঘেরাটোপে একজন মানুষ সবসময় তাকে অ্যারেস্ট করা হলো, 3 দিনের মাথায় বেল নিয়ে চলে এলো, নাস্তা নাস্তা দিয়ে সে আবার অপরাধ করলো, এইভাবে তো আলটিমেটলি কোনো সমাধান হয় না। তাই সমাধানকে অঙ্কুরে বিনাশ করতে গেলে অপরাধ ঘটার আগে সেটাকে আটকাতে হবে, সেটা একেবারে একমাত্র সম্ভব রুখে দাঁড়াতে গেলে। আমি চাইবো জায়গায় জায়গায় মানে পাড়ায় পাড়ায় ব্লক স্তরে নাগরিক সমিতি তৈরি হোক, ভলেন্টিয়ার গ্রুপ তৈরি হোক, মেয়েদের কমিটি তৈরি হোক, অন্তত যাতে সবসময় পুলিশ পাশে দাঁড়ানোর বাইরেও লোকাল এরিয়া, লোকাল কমিটি এই ব্যাপারে তৎপর থাকে যে আমার পাড়ায় এরকম কোনো ঘটনা ঘটবে না। এইটা আমি শুধু পাটুলির জন্য বলছি না, সারা বাংলার জন্যই বলছি। সারা বাংলারই প্রতিটা জায়গাতে যদি নাগরিক তৎপরতা এতটা থাকে, নাগরিক কমিটি এতটা সচেতন থাকে যে এখানে কোনো অসামাজিক কাজ হতে দেওয়া যাবে না, এখানে মেয়েদের সাথে কোনো অন্যায় হতে দেওয়া যাবে না, এখানে কোনো নেশার বিক্রি হতে দেওয়া যাবে না, তাহলে ডেফিনেটলি সুস্থ সমাজ হবে। আর সেটা যদি না হয়, সবাই যদি মনে করি আমি শুধু আমারটা বুঝে নেবো বাকিটা যাই বললাম, তাহলে যে সরকার আসুক, যে প্রশাসন আসুক, কোনো দিন সুস্থ নাগরিক সমাজ হবে না। একদম। এবং টলিউড ইন্ডাস্ট্রি থেকে তোমার কি চাওয়া থাকছে এই নতুন সরকারের কাছে? অবশ্যই সবার আগে চাওয়া থাকছে যে আমাদের এখানে
কাজ প্রচুর কমে গেছে, ইনভেস্টার খুব একটা নেই। কারণ বাংলাতে আমরা এত বছর ধরে দেখেছি সমস্ত টাকা, সমস্ত ইনভেস্টমেন্ট বিভিন্ন মানুষের পার্টি অফিসার খাটের তলায় রয়েছে, আর বিভিন্ন বান্ধবীদের সোনার গয়নাতেও রয়েছে। তো এইবারে নতুন সরকার যে দুর্নীতি মুক্ত করবার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছেন এবং তারা বলেছেন ডাবল ইঞ্জিন সরকারের বেনিফিট আমরা পাবো, তাহলে চাইবো ইনভেস্টমেন্ট বাড়ুক, আরো অনেক সিনেমা তৈরি হোক, অনেক সিনেমা হল তৈরি হোক, আরো অনেক ওটিটি অ্যাপ তৈরি হোক, অনেক চ্যানেল তৈরি হোক, এবং নির্দিষ্ট একটা গ্রুপ অফ পিপল যেন কাজ না করে, প্রত্যেকে নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করার জন্য সুযোগ পায়। ব্যাস একটা, তাহলে একটা ইন্ডাস্ট্রি গ্রো করুক, ভালো কাজ হোক, আবার আমাদের বাংলার সম্মান আমরা ফিরে পাই শিল্প সংস্কৃতির জগতে।